বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে বলবা বলো বলো ও গো দিদি কি করি উপায় বড় দিদি গো দুঃখের কথা বল ও বড় দিদি গো আজ দুঃখের কথা আমি বলিব কাহারে আরে মোদের ভাই যে সর্বাঘাতে মরে বলো বলো ও গো দিদি কি করি উপায় বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে বলবা আর মাতা পিতা পাঠালো তাই তোমার কাছে বড় ভব সংসারে বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে ভগবান অজরত মনে কাঁদে কোন গান সুন্দর বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের আছে কনকার সাথে সনকা দুই বোন মিলে গল্প করতে করতে যখন সনকা জিজ্ঞাসা করছে যে তার ভাইয়ের কি হয়েছে বলে কাঁদতে কাঁদতে আজ কি বলছে কনকা সুন্দরী আরে জন্ম মৃত্যু আসা যাওয়া এ ভব সংসার বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে আর জন্ম মৃত্যু আসা যাওয়া এ ভব সংসার বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে মরে আর বিশ্ব হলে চলো তাকে বুঝিতে নারিল বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে মোদের ভাই যে সর্বাঘাতে মরে
করেছে না সেই মহল ভিতরে সনকা আর কনকা দুই বোন মিলে গল্প করছে। তাই গল্প করতে করতে আজ চাঁদ সদাগর এসে দেখে বলছে, ওগো সনকা, এই সুন্দরীর কি বা পরিচয়? এই সুন্দরী কে? আমি তো একে চিনতে পারছি না। এমন সময় সনকা হেসে হেসে বলছে, ওগো স্বামী, তুমি একে চিনতে পারছো না? এ হলো আমার ছোট্ট বোন, এর নাম কনকা সুন্দরী। আজ কনকা সুন্দরীর রূপ দেখে চাঁদ সদাগর তার রূপে মোহিত হয়ে গেছে। তাই সনকাকে বলছো, ওগো সনকা, তুমি তোমার বোনের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো, আর তোমার বোনকে আমার সাথে গল্প করতে বলো। এই কথা বলেছে চাঁদ সদাগর। সনকা বলছে, ঠিক আছে স্বামী, তাই হবে। এই বলে আজ সনকা চলে যায় মহল ভিতরে জল খাবারের ব্যবস্থা করার জন্য। আর এদিকে কনকা সুন্দরী ও চাঁদ সদাগর সেই মহল ভিতরে বসে দুইজনে মিলে গল্প করছে। এমন সময় গল্প করতে করতে আজ ছদ্মবেশীমা চাঁদ সদাগর তার রূপে তাকে মোহিত করে তুলেছে। চাঁদ সদাগর আজ কনকার কাছ থেকে আলিঙ্গন চাইছে। যেই না আলিঙ্গন চাইছে অমনি আজ কনকা সুন্দরী বলছে, ঠিক আছে রাজা, আমি তোমার সব আশা পূর্ণ করতে পারবো, তবে আমার একটি শর্ত আছে। চাঁদ সদাগর বলছে, কি শর্ত? এমন সময় ছদ্মবেশী মা বলছে, ঠিক আছে, যদি তুমি তোমার মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার সব মনের আশা পূর্ণ করব। এই বলে আজ কি বলছে, ঠিক আছে তাই হবে, তুমি কোনো চিন্তা করো না। এমন সময় আজ চাঁদ সদাগর বলছে, ঠিক আছে তাই হবে। আজ কি করেছো মা বিশ্বরী? কয়েকটি মাছিকে ধরে আর মেরে ফেলেছে। আর বলছো, হে সদাগর, দেখি তোমার মহাজ্ঞান মন্ত্রের কত জোর আছে। এই মরা মাছিগুলিকে তুমি আবার জীবিত করে ফেলো দেখি। চাঁদ সদাগর বলছে, এই ব্যাপার। তাই চাঁদ সদাগর কি করেছে, আজ নারীর ফাঁদে পড়ে তার মহাজ্ঞান মন্ত্রের জোরে সেই সকল মরা মাছিগুলিকে বলছে, রে আমার মহাজ্ঞান মন্ত্রের জোরে সকল মরা মাছিগুলি এখান থেকে উড়ে পালিয়ে যায়। এই কথা বলা মাত্র ওই সেই মরা মাছিগুলি আবার জীবিত হয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। চাঁদ সদাগর বলছে, দেখলে তো সুন্দরী, আমার মহাজ্ঞান মন্ত্রের জোর দেখলে তো, এবার তো তোমার বিশ্বাস হয়েছে। এই বলে তার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দেয় ছদ্মবেশী কনকাকে। তাই কনকা কি করেছে, চাঁদ সদাগরকে বলছে, ঠিক আছে সদাগর, আমি তোমার মনের আশা নিশ্চয় পূরণ করব, তার আগে তুমি একটু দাঁড়াও। এই বলে মা কি করেছে, একটু দূরে গিয়ে তার নিজের রূপ দেখিয়ে চাঁদ সদাগরকে বলছে, রে চাঁদ, ভাত খেতে বসেছিলি পাতে, সে ছাই পেলি পাতে। তাই চাঁদ সদাগর দেখে যেহেতু কনকা সুন্দরী নয়, এ হলো ছদ্মবেশী কনকা বিশ্বহরী। তাই কি করেছেন মা বিশ্বহরী, আজ অক্ট হাসি হেসে চাঁদ সদাগরকে কি বলছে, ওই আমি সুন্দরী নয় চাঁদ, ও তুমি মিছে করো আশা। ওই আমি সুন্দরী নয় চাঁদ, ও তুমি মিছে করো আশা। আরে পদ্ম পাতায় জন্ম আমার না, আমি সুন্দরী নয় চাঁদ, মিছে করো আশা। পদ্ম পাতায় জন্ম আমি সুন্দরী নয় চাঁদ, মিছে করো আশা। পদ্ম পাতায় জন্ম আর পাতালে জন্মে আমি পাতাল কুমার, ওই আমি সুন্দরী নয় চাঁদ, মিছে করো আশা। আর পাতালে জন্মে আমি পাতাল কুমার, আমি সুন্দরী নয় চাঁদ, মিছে করো আশা।
আজ কি করেছেন? নাম নাম বিশ্বহরি চলে যায় নেতা সখীর কাছে, আর তার কাছে গিয়ে বলছে, ওগো নেতা, আমি তোমার কথা মতো কি করেছি না, চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে এনেছি। এবার আমায় কি করতে হবে? এবার আমায় কি করতে হবে? তুমি আমার উপায় বলে দাও। তেমন সময় আজ কি করেছি নেতা সখী বলছো, গো দেবী, তুমি এক কাজ করো, তুমি এবার ওই চাঁদের 6 পুত্রকে দংশন করো, চাঁদের 6 পুত্রকে মেরে ফেলো। সেই চাঁদের 6 পুত্রর মৃত্যু হলেই চাঁদ সদাগর নিশ্চয় তাদের প্রাণ ভিক্ষা চাইবে তোমার কাছে, তখন সে নিশ্চয়ই তোমার পূজা করবে। তাই তুমি চিন্তা করো না, তুমি এক্ষুনি ওই চাঁদের 6 পুত্রকে যে কোনো প্রকারে মেরে ফেলো। তা মা কি করেছে? আজ নেতার কথা মতো চাঁদের 6 পুত্রকে মেরে ফেলার চেষ্টা করছে। তাই মা বিশ্বহরি বলছে, নেতা, কিভাবে কিভাবে আমি চাঁদের 6 পুত্রকে একসাথে মেরে ফেলবো? নেতা বলছে, গো দেবী, তুমি এক কাজ করো, তুমি তোমার পাণ্ডুনাগকে ডেকে পাঠাও, আর পাণ্ডুনাগকে বলো সে যেন চাঁদের 6 পুত্রকে দংশন করে মেরে ফেলে। আজ মা বিশ্বহরি বলছে, ঠিক আছে নেতা, তাহলে তাই হবে। আমি এক্ষুনি আমার পাণ্ডুনাগকে ডেকে আর তাকে বলছি সে যেন চাঁদের 6 পুত্রকে মেরে ফেলে। তাই মা বিশ্বহরি আজ পাণ্ডুনাগকে ডাকছে, আর কি বলছে, ও রে শুনো শুনো, ওরে পাণ্ডু, ওরে আমারি আর সতরে দো ওই চাঁদেরই নাম পাণ্ডুনাগ চলে এসেছে মায়ের কাছে, আর সে বলছে, মা গো, আমাকে কি বা কারণে ডেকেছো মা? আমাকে কি বা প্রয়োজনে ডেকেছো? আজ মা বিশ্বহরি বলছে, রে পাণ্ডুনাগ, তুই চলে গেছে চম্পকনগরে চাঁদ সদাগরের বাড়িতে, আর তার মহল ভিতরে শয়ন করে আছে তার 6 পুত্র, তাদেরকে দংশন করে মেরে ফেলে আমার কাছে ছুটে চলে আয়। পাণ্ডুনাগ বলছে, মা গো, আমি বিনা দোষে বিনা অপরাধে কেন দংশন করবো মা? তাই মা বিশ্বহরি
আজ পাণ্ডুনগরের কথা শুনে আর কি বলছে, আর বুঝিবে না মোরে বাছা না করিলে দংশন ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন সত্যিয়া এসো জানে আর বলিতে লাগিল বিশ্বহরি মাতা ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন সত্যিয়া এসো জানে বিনয় বিনয় মাতা বলে পাণ্ডু ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন সত্যিয়া এসো জানে আর বলিতে লাগিল মাতা বিশ্বহরি মাতা ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন সত্যিয়া এসো তেমন সময় কি করেছে, নাগ মায়ের কথা শুনে পাণ্ডুনাগ চলে গিয়েছে চম্পকনগরে চাঁদের ছয় পুত্রকে দংশন করার জন্য। আর সেখানে গিয়ে মহল ভিতরে দেখছে চাঁদের ছয় পুত্র শয়ন করে আছে, তাই তাদেরকে দংশন করে আজ চলে এসেছে পাণ্ডুনাগ মা বিশ্বহীর কাছে। আর এসে বলছে, মা গো আমি তোমার কথা মতো চাঁদের ছয় পুত্রকে দংশন করে মেরে ফেলেছি, মা তুমি খুশি হয়েছে তো? পাণ্ডুনাগে বলছে, হ্যাঁ রে বাবা আমি খুব খুশি হয়েছি, এখন তুই এখান থেকে যাইবার আমি দেখি কি করতে হবে। তাই কি করেছে, এমন সময় আজ মা বিশ্বহরি নেতা সখীকে বলছে, ওগো নেতা এবার তাহলে উপায় কি হবে, তুমি আমায় উপায় বলে দাও। আজ যেই না চাঁদ সদাগর তার ছয় পুত্রকে হারিয়ে সেই মহল ভিতরে অঝর নয়নে কাঁদছে। আর কি বলে কাঁদছে, ও রাজা আজ কাঁদিছে ওই মহল ভিতরে গো ও আজ কাঁদে রাজা মহাজ্ঞানের তরে রাজা কাঁদিছে মহল ভিতরে গো
ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের হরি বল হরি বল রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের আর বলো বলো বয়ান কি করি উপায় রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের আর বলো বলো দিদি কি করি উপায় রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের হরি বল হরি বল রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের আর বিবির বিধান মাগো কে সদামে পাই রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন জ্ঞানের আর বলো বলো দিদি কি করি উপায় রাজা কাঁদছে মোহন ভিতরে গো কাঁদে রাজা মোহন তেমন সময় আজ কি হয়েছে না চাঁদ সদাগর তার 6 পুত্রকে হারিয়ে অছন্নরে কাঁদছে। এমন সময় আজ রেগে গিয়ে চাঁদ সদাগর কি বলছে, তুই আমায় যতই ছলনা করিস কিন্তু আমি কিছুতেই ওই চ্যাংমরি কানের পূজা করব না। ছল করে আমার 6 পুত্রের প্রাণ কেড়ে নিয়েছে, যদি আমার প্রাণও কেড়ে নেই তবু আমি কিছুতেই ওই শিব পূজা ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করব না। তাই এমন সময় আজ চাঁদ সদাগর তার পুত্র শোকে মনে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে আর কি বলছে, ওই আমার ধন ওরে পুত্র যাক ওই আমি সাজব ভিখারি, ওই আমার ধন ওরে পুত্র যাক ওই আমি সাজব ভিখারি। তাই চাঁদ সদাগর আজ মা বিশ্বরকে কি বলছে, আরে তবু না আপু জীব আমি ওই চেগ মরি বিধান মাগো কে খোঁজাতে পারে তাই কি করেছে আই চাঁদ সদাগর সেই পহল ভিতরে বসে আজ মা বিশ্বহীকে চ্যাংমরি বলে কানে বলে সম্বোধন করছে আর কি বলছে, আর তবু না বুঝিব আমি জয় বিশ্বহরি